তাদের একটা ভীষণ চাপ ছিল নির্বাচনে জোর করে দাঁড় করানো। ওই দীর্ঘ একটা সময় আমাকে পালিয়ে থাকতে হয়েছে নমিনেশন পেপার সাবমিট করার আগ পর্যন্ত। সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনার যেই নির্বাচনটা হয়েছিল সেই সময় আমার উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং তৎকালীন ডিজিএফআই অফিসারদের মাধ্যমে আমি থ্রেট পেয়েছিলাম। এবং সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নামটা আপনার কাছে পরিচিত মনে হতে পারে, কল্যাণ পার্টির, ওনার বাসভবনে, তখন আমরা 12 দল, বিএনপি নেতৃত্বাধীন 12 দলে আছি, ওনার বাসভবনে উনি আমাকে ডেকেছিলেন। যাওয়ার পর দেখলাম ডিজিএফআই অফিসাররা বসা আছে, তারা আমাদেরকে প্রস্তাব দেয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং পরবর্তীতে আমি দেখেছি সেই প্রস্তাব ভিপি নুরুল হক নূরের কাছেও ছিল। তো সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম শেষ পর্যন্ত নির্বাচনে চলে যান, নুরুল হক নূর যায় নাই ফ্যাসিস্ট শেখ হাসিনা আওতাধীন সেই নির্বাচনে, আমিও যাইনি। ওই দীর্ঘ একটা সময় আমাকে পালিয়ে থাকতে হয়েছে নমিনেশন পেপার সাবমিট করার আগ পর্যন্ত। এবং সেই সময়টা এই পল্টন প্রেস ক্লাব এলাকাতে ভীষণ রকম আন্দোলন চলছিল, আমাদের প্রতিদিন মিছিল মিটিং থাকতো। আমাকে যেটা করতে হতো, আমি তখন গাড়ি নির্দিষ্ট ব্যবহার করতে পারতাম না, আমাকে এক এক সময় এক এক রকম বাহন, সিএনজি, অটোরিকশা দিয়ে এসে মিছিল মিটিং শেষ করে আবার দ্রুত সরে পড়তে হতো জায়গাটার থেকে। এই করতে করতে আমার এবং আমি বাসায় থাকতে পারতাম না, এক এক দিন এক এক জায়গায়, মোবাইলে ইন্টারনেট ইউজ করতে পারতাম না, ওটা দিয়ে ট্রেস করা হতো। তাদের একটা ভীষণ চাপ ছিল নির্বাচনে জোর করে দাঁড় করানো। এবং এই করতে করতে আমার কাছে মনে আছে মানিক মিয়া এভিনিউয়ের সামনে আমার সিএনজিটা যাওয়ার সময় হঠাৎ পাশ দিয়ে গাড়ি এসে আটকে ফেলা হলো, ওই প্রথম ধরা খেলাম। এবং ওখান থেকে উঠায় নিল তা না, ওখান থেকে একটা থ্রেড দেওয়া হলো, যেটা আমার ভীষণ গায়ে লেগেছিল। এই কারণে মনে আছে যে ওইখান থেকে নেমে তারা সিএনজির পাশে এসে গেট খুলে খালি 2টা লাইন বলেছিল, সেটা হচ্ছে, আপনার তো 2টা ছেলে না, রিহান আর রাদিন, বলে উঠে চলে গেছে। ইটস আ ওপেন থ্রেড যে আমার পরিবারে আমার 2টা সন্তান আছে, বড়জনের নাম রিহান, ছোটজনের নাম রাদিন। এটা আমাকে মনে করায় দেওয়া হলো যে কথা মতো কাজ না করলে এরপরে হয়তো ওখানে যাবে, বা যেটাই হোক, তারা তাদের কথায় বুঝিয়ে দিয়ে গেছে। আমি তখন থেকে আমার জেদটারও বেড়েছে। তখন আমার কাছে 2টা পথ ছিল, একটা হচ্ছে তাদের কথা মেনে নেওয়া, আমার সিএনজিটা ঘুরায় বাসভবনের দিকে যাওয়া, কারণ আমি তখন বাসায় ছিলাম না, বাইরে থেকেই মুভ করছিলাম, অথবা ওখান থেকে একটা শপথ করা। আমি আসলে ওই শপথটা করেছি, সেটা হচ্ছে আমি তো শুধুমাত্র ওই 2টা মানুষের পিতা না, রিহান রাদিনের পিতা না, আমার সংগঠনেও কিছু মানুষ আছে যারা আমাকে বাবার মতো ভালোবাসে, কেউ কেউ ভাইয়ের মতো ভালোবাসে, কেউ সিনিয়র যারা তারা সন্তানের মতো ভালোবাসে। 2টা মানুষ অথবা আমার সহধর্মিনীর দিকে তাকিয়ে থেকে যদি আমাকে রাজনীতি করতে হয়, এই রাজনীতিটা পরিবর্তনের জন্যই তো আমরা মাঠে নেমেছিলাম। তাহলে ওইটা পরিবর্তন করার জন্য যা যা করতে হয় তাই করতে হবে। সেখানে যদি আমার 2 সন্তানকে হত্যা করা হয়, অথবা আমার পরিবারকে উপর আক্রমণ করা হয়, অথবা আমাকে শহীদ হতে হয়, একটা এক্সাম্পল ক্রিয়েট হবে ভবিষ্যতের জন্য যে থেমে যেতে হয় না, পরিবর্তনের জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। তো সেদিন ওই হার মেনে নেওয়ার পথটা বেছে নিই। এই ঘটনাটা আমাকে স্ট্রাইক করে, এই ঘটনাটা আমার মনে পড়ে, এবং আমি মনে করি ইটস আ পজিটিভ থিং। ওই দিনের পর আমার জেদটা অনেক বেড়ে গিয়েছে।